কোনো স্ত্রী যদি তার ইদ্যত অবস্থায় অন্য কোনো স্বামীর কাছে বিবাহ বসে, সে ইদ্যতটা হতে পারে সে তালাকপ্রাপ্তা, অথবা হতে পারে তার স্বামী ইন্তেকাল করেছে। এই দুই অবস্থার কোনো অবস্থা যদি সে ইদ্যত পালনে থাকে, আর এই অবস্থা যদি সে অন্য কোনো স্বামী বিবাহ করে ফেলে ইদ্যত থাকাকালীন, তাহলে এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সেই বিবাহটা সহি হবে কিনা, ইসলামী শরিয়া কি বলে। দেখুন, এই জায়গাটাতে একটি স্পষ্ট বিষয় হলো যে যখন ইদ্যতের বিষয়টা আসে, তখন একটি নারীর উপরে সেই ইদ্যত পালন করা শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা আবশ্যকীয় জরুরি একটি বিষয়, ফরজ, অর্থাৎ সেটা পালন করতেই হবে। যদি এই অবস্থায় কেউ নতুন কোন বিবাহ করে অন্য কোনো স্বামী গ্রহণ করে, তাহলে শরিয়া আইনে সেটি বাতিল, অবৈধ হিসেবে বিবেচিত, অর্থাৎ সে বিবাহটা কোনোভাবেই সহি হবে না। যদি এই বিবাহ অবস্থায় সে যদি স্ত্রী সহবাস অথবা দাম্পত্য জীবনে থাকে এবং স্বামী স্ত্রীমূলক আচরণের দ্বারা থাকে, তাহলে সেটা অবশ্যই গুনাহ হবে এবং সেটা সম্পূর্ণভাবে সেটা হারাম হিসেবে বিবেচিত হবে। তো দেখুন, আসলে ইসলাম যে হিকমত আর যে রহস্যের কারণে এই বিধানটি দিয়েছে যে ইদ্যত পালন করা, কিন্তু আপনি ইসলামের সেই হিকমত, সেই রহস্য এবং কোরআন এবং সুন্নাহ যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাটা আপনি অমান্য করলেন, মানলেন না। এই দৃষ্টিকোণ থেকে সেটি ইসলাম কোনোভাবে এটাকে অ্যালাউ করে না যে ইদ্যত অবস্থায় নতুন কোন বিবাহ করা স্ত্রীর জন্য। এখন যদি আসলেই এমন কোনো কাহিনী কি ঘটিয়ে ফেলে যে ইদ্যত অবস্থায় স্ত্রী বিয়ে করেছে, নতুন বিবাহ বসেছে, এখন তাদের বিবাহটা সহি হওয়ার জন্য করণীয় কি, বর্জনীয় কি, কোন পদ্ধতি অবলম্বন করলে পরে তারা নতুন করে যে বিবাহটা তারা করে ফেলেছে ইদ্যত অবস্থায়, এখন তার ইদ্যতকে আবার নতুন করে পালন করতে হবে নাকি করতে হবে না, এবং এই সংসারটা, দ্বিতীয় সংসারটা সহি হওয়ার জন্য আসলে ইসলামী শরীয়তের দিক নির্দেশনা কী, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন এবং নতুন নতুন বিষয় জানতে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে যে এখন করণীয় কি, ইদ্যুৎকালীন যদি বিবাহ করে ফেলে তাহলে এই বিবাহটা সহি হওয়ার জন্য কি করণীয়, এই বিষয়গুলো আমরা এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।